ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর এ কাজে বাধা দিলে তেহরানের সাথে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গেল ১৩ জুন ইরানে সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। পরে দেশটির পরমাণু কেন্দ্র ধ্বংসের মিশনে তেল আবিবের সাথে যোগ দেয় ওয়াশিংটন। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানও। ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় ইরান ইসরায়েল। রক্তক্ষয়ী সেই সংঘাতের পর প্রথমবার টেলিভিশনে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে ইরান। আর এই কাজে বাধা দিলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত তেহরান। ইসরায়েল সামরিক পদক্ষেপ নিলে দখলকৃত এলাকায় আবারও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। চলমান যুদ্ধবিরতি নিয়েও ইরান আশাবাদী নয় বলে জানান তিনি। আমাদের পারমাণবিক কর্মসূচি কোনো আমদানি করা পণ্য নয় যে হামলা চালিয়ে তা ধ্বংস করা যাবে। এটি আমাদের অর্জন। আমাদের বিশেষজ্ঞ দল আছে, তারা অবশ্যই দ্রুত সব পূর্বের অবস্থানে ফিরিয়ে আনবে। যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার পুনর্নির্মাণ করা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন। জানান ইরান ও তার মিত্রদের এখনও লক্ষ্যবস্তু হিসেবেই দেখছে ইসরায়েল। ভবিষ্যতে বৃহৎ ও ব্যাপক পরিসরে অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। ইরানকে দমাতে সিরিয়া ও হেজবুল্লাহকেও প্রয়োজনীয় সামর্থ্য অর্জন থেকে বিরত রাখতে কাজ করছে তেল আবিব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।